মুরব্বীরা কেমন আছেন? আমাকে তো ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আপনাদের তো দায়িত্ব আরো বেড়ে গেল। সামনে আমাদের মেয়র নির্বাচন, কমিশনার নির্বাচন। আপনাদের মাঝে যিনি বসে আছেন আমাদের কাছে, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, আমার চেয়েও মাটির মানুষ উনি ওনার কাছে আমি যা চাই দক্ষিণের জন্য ইনশাল্লাহ তাই পাই, এবং সামনে ভবিষ্যতেও পাবো। আপনাদের কাছে আমাকে যেভাবে আপনারা আপনাদের মূল্যবান পবিত্র ভোটটা দিয়ে জয়যুক্ত করেছেন, ঠিক তেমনি আরেকটু আপনাদের কষ্ট করতে হবে। এই কারণে কষ্ট করতে হবে, এবার তো পাশাপাশি কমিশনার নির্বাচন থাকতে পারে মেয়রের সাথে। আপনারা মনে রাখবেন যে আপনাদের দুইটাই মূল্যবান ভোট হবে, মেয়র এবং কমিশনার। আপনারা মেয়রের প্রতিও খেয়াল রাখবেন, কমিশনারের প্রতিও খেয়াল রাখবেন, দুইটাই খেয়াল রাখবেন। আপনারা যদি আমাদের মূল্যবান ভোটটা দিয়ে মেয়র সবকে আনতে পারেন, আপনাদের কামরাঙ্গীরচরে কিন্তু অনেক সুন্দর প্ল্যান আছে। কিন্তু আপনারা হয়তো নিশ্চয়ই জানেন এই প্ল্যানগুলো আমরা অতি শিগগিরই, উনি যদি নির্বাচিত হয়, আশা করি ওনার কাছ থেকে আমি সবকিছু আদায় করতে পারবো। আর আপনাদেরকে একটা সুখবর দিয়ে, আপনাদের গ্যাসের সমস্যা মনে হয় খুব শিগগিরই একটা আমি রেজাল্ট পাবো। আমি জানি না, আমি অনেক দূর আগিয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক দূর। আজকে কাগজ সাবমিট করেছি এবং আমার বিশ্বাস কিছু একটা রেজাল্ট করতে পারবো। আর না করলে তো আমাদের এটা জাতীয় সমস্যা। আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের দক্ষিণে মেয়র সাহেব আছেন, দেখি না আমি আগে কতটুকু পারি। আমাদের মেয়র সাহেবের সহযোগিতা লাগবে, আমি একা পারবো না। ফাইনালি যে ওনার সহযোগিতা লাগবে, আমাদের চেয়ারম্যানের সহযোগিতা লাগবে। আমি প্রসেসিংটা অগ্রসর করেছি। বিশেষ করে আপনাদের এখানে গ্যাসের সমস্যা যেটা আছে, এটা 55-তে বেশিরভাগ চুলা চলে অবৈধভাবে, এবং আপনাদের এখানেও আছে কারখানাগুলাতে। এগুলা কি করে, গ্যাস থেকে টাইনা নিয়ে চলে যায়। আপনারা প্রতিবাদী হবেন এই ব্যাপারে, কারণ যারা এগুলা করে মুষ্টিময় 50 থেকে 100 কারখানা। এই 100 কারখানা 5 লাখ লোককে কষ্ট দিতে পারে না, এটা মাথায় রাখবেন। কারণ গ্যাস সবার, তারা অবৈধভাবে টেনে না, এটা কোনো যৌক্তিকতা নাই। আপনারা খেয়াল রাখবেন, অন্যায়ের প্রশ্রয় দিবেন না। কেন দিবেন আমি বলি, তারা তো তাদের ব্যবসা করে, আমাদের তো কোনো লাভ নেই। তাদের পক্ষে কেউ যাবেন না, তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করতেছি, আমরা কিন্তু সমাজের জন্য চেষ্টা করতেছি, নাগরিকের জন্য চেষ্টা করতেছি। আমরা কিন্তু হামিদ ব্যক্তি সালাম ভাই কেউ বেনিফিট নিতে আসিনি। আপনাদেরকে যত সুবিধা দিতে পারি, যত সহযোগিতা করতে পারি, আমাদের লাভটাই। আমরা বিএনপি, আমরা ভালো একটা পরিবার, একটা ভালো সমাজ দিতে চাই, এটা মাথায় রাখতে হবে। যাক, অনেক কথাই বলবো, সালাম ভাইয়ের জন্য কিছু কথা বলতে হবে। সালাম ভাইয়ের কাছে আমার একটাই দাবি, আমাদের এখানে কিছু ব্রিজের কাজ আছে, আপনার আন্ডারে আসলে আমি এই কাজগুলো আমি যেন করতে পারি। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমাদের এই কামরাঙ্গীরচরটা, আমাদের এখানে কোনো অফিস, তেমন একটা ভালো অফিস নাই। সিটি কর্পোরেশন আপনি যদি একটা, আমি বলি, তারপরে ফায়ার সার্ভিসের একটা জায়গা দরকার, আমাদের থানার একটা জায়গা দরকার, ফাঁড়ির একটা জায়গা দরকার। জায়গা আছে, খালি আপনি যদি একটা অনুমতি দেন আমরা জায়গা চয়েস করে রাখবো। তারপরে খেলার মাঠ একটা দরকার। আমি চাই আমার দাবিগুলি ছোট হইলেও অনেক বড়, আপনি আমাদের এই দাবিগুলি রাখেন কামরাঙ্গীরচরবাসীর জন্য। কামরাঙ্গীরচরবাসীরা খুব আন্তরিক, আমার বিশ্বাস আপনি আমার জন্য একটু করলে তারা আপনাকে ফিরাবে না ইনশাল্লাহ। একটু আশ্বাস দিন, তারা আমার হয়ে আমাকে যেমন ভোট দিছে, দেখেন বিগত দিনে যে ভোটের ব্যবধানটা দেখেন, এবার ইনশাল্লাহ আমরা ভালো ভোট পাইছি। ইনশাল্লাহ আমার মনে হয় এবার আপনাকে আমরা পাশ করে নিয়ে আসতে পারবো, আমার বিশ্বাস। আর কিছু বলবো না, মুরব্বীদেরকে সালাম দেই। সালামের পাশাপাশি মুরব্বীরা আপনারা বাসায় যায় খালাম মা বোন দাদি যারা আছে সবাই রে আমার সালাম পৌঁছাবেন, এবং সালাম ভাইয়ের সালাম পৌঁছাবেন।
হ্যাঁ, আমাকে ভোট দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা রইল, জানাবেন, শুভেচ্ছা জানাইছে। আবার নতুন করে শুভেচ্ছা সালাম জানাইছে আমাদের অ্যাডভোকেট, আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, সেও সালাম দিছে, সালাম পৌঁছাইছে। আপনাদের কাছ থেকে এই সালামটা পৌঁছাবেন বাসায়। দেখেন, বিগত দিনে ভোটে আমি কিন্তু সবাই বলছি আপনাদের মা বোনদের খোঁজ খবর রাখেন, তারা ভোটটা কোন জায়গায় দিচ্ছে, যাই না কতটুকু কি করতে পারছে। এবার কিন্তু খেয়াল রাখবেন, সবাই বাসার দিকে একটু নজর রাখবেন।